ওবায়দুল কাদের এখনো পর্যন্ত নাকি দেশেই ছিল। আমরা সেনাবাহিনী বর্তমান সরকারের কাছে জানতে চাই, ওবায়দুল কাদের দেশে থাকলে এতদিন তাকে গ্রেফতার করা হলো না কেন? গতকাল নাকি তিনি ভারতে পালাই চলে গেছেন, এতদিন তিনি দেশেই ছিলেন। তারপরে শুনলাম 3 দিন নাকি কাদের সঙ্গে মিটিং করেছেন তিনি। তাহলে বোঝা গেল ভারতের দালালেরা এখনো কিন্তু বসে নেই। অতীতের সরকারের দালালেরা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছে। ও আমার বাংলাদেশের মুসলমান, আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, যদি আবার রক্ত দিতে হয়, যদি আবার কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামতে হয়, জীবনের সর্বোচ্চ দিয়ে রাস্তায় নামবো, তবে এই ফ্যাসিস্ট জালেম, এই ফিরাউনের বাচ্চা আওয়ামী লীগের শেখ হাসিনাকে আর ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহর যদি রহমত থাকে, হাজার হাজার লোকের প্রয়োজন হয় না, অল্প কিছু সংখ্যক লোক দিয়ে দেশের স্বাধীনতা আসে, যদি আল্লাহর রহমত হয়। বিএনপি জামাত কম চেষ্টা করে নিয়ে দেশের পরিবর্তন আনার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? যতবার ময়দানে নেমেছে, ততবার গুলি খেয়েছে, ততবার মামলা খেয়েছে, ততবার লাশ হয়ে ফিরে আসতে হয়েছে। বিএনপি জামাত যখন দেখলো আমাদের চেষ্টায় আর সম্ভব না, এই ব্যক্তির বাচ্চা বেঁচে থাকা অবস্থায় আমরা আর আন্দোলন করে কিছুই করতে পারবো না, তখন বিএনপি জামাতের লোকেরা কিছু ঢিলা দিল যে আর কত মামলা খাওয়া যায়, আর কত মাইর খাওয়া যায়, আর কত লাশ ফেলানো যায়। আল্লাহ বললেন, তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের চেষ্টা শেষ, কার রহমত শুরু হয়েছে না হয়নি? যে ছাত্রদের দ্বারা দেশের এই স্বাধীনতা আসলো, দ্বিতীয় স্বাধীনতা, বলুন তো এই ছাত্রদেরকে আমরা কি কেউ চিনতাম? জোরে বলেন, চিনতাম? 5 তারিখের আগে এদের নাম গন্ধ পর্যন্ত আমাদের কাছে ছিল না। হঠাৎ করে এরা ময়দানে নামলো। কি বলেন, ময়দানে নামেনি? এরা যত গুলি খেয়েছে, তত এদের আন্দোলনের বেগ বেড়েছে। যত লাশ পড়েছে, লাশ পিছনে ভ্যানে তুলে দিয়ে সামনে অগ্রসর হয়েছে। এরা বুঝেছে যদি বাংলাদেশের সব ছাত্র মারা যায়, তবুও শেখ হাসিনার গদির থেকে না নামানো পর্যন্ত আমরা আমাদের মায়ের কোলে ফিরে যাব না, যাব না, যাব না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ময়দানে নামলে রহমত করে কে? আল্লাহ নিজেই বলেছেন, তুমি জালেম সরকারের সামনে নেমেছো, তোমার ডাইনে বামে পিছনে কেউ নেই, কারোর দরকার নেই, আমি তোমার সাথে আছি। আর আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার কোনো সাহায্য ছাড়াই বিজয় অর্জন করা যায়। আর আল্লাহ যদি সাথে না থাকে, গোটা বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি দিয়েও ক্ষমতায় টিকে থাকা যায় না, কুকুরের মতন পালিয়ে যাওয়া লাগে। এত করে বলতেন না, এত করে বাকবাকুম করতেন আর বলতেন আমরা পালানো জাত নই, আমরা পালাবো না। অথচ ওনারাই সবার আগে পালাই গেলেন। ছাত্ররা এক ধাক্কা দিলে এক ধাক্কা দিয়ে পালাই চলে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সকল ক্ষেত্রে রহমতের দরকার কার? কয়জনের খাবার? 10 জন খেতে পারবে, কিন্তু আল্লাহ নই বললেন কয়জন যাব? আচ্ছা বলেন, আপনার বাড়ি যদি এইরকম লোক আসে, হুজুর দাওয়াত করেছে, জিজ্ঞেস করেছে হুজুর কয়জন আসবেন, তো হুজুর বলেছে আমার সঙ্গে 5 জন আছে। তা কর্তৃপক্ষ 5 জনের একটা খাওয়ার ব্যবস্থা করে মনে করি হুজুরের সঙ্গে আর 2-1 জন থাকতে পারে, তাই না 10 জন হোক। আচ্ছা হুজুরের সঙ্গে যদি 200 লোক আসে, তাহলে বাড়িওয়ালা পালাতে বাধ্য হবে না যে হুজুর মসজিদে বসে থাক, আমি চলে গেলাম, আমি আর এখন দেখা করবো না, কারণ 200 লোকের খাওয়ার ব্যবস্থা আমি কি করে করবো? কি কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আরে বাবা, 5 জনের জায়গায় 10 জন হলেই হয়, 200 লোক হলেই তো হয় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জনের খাবার 10 জন পর্যন্ত খাওয়া যায়, কিন্তু 3000। নবী বললেন, জাবের রে, আমি 7 দিন না খাওয়া, আবু বকর 5 দিন না খাওয়া, আমি 7 দিন না খাওয়া, ওমর 3 দিন না খাওয়া,
আমি আলীর দিক তাকাই দেখতেছি আলীও 5 দিন না খাওয়া। কাকে রেখে আমি দাওয়াত খেতে যাব? তুমি বাড়ি যাও, রুটির পাত্রটা ঢেকে রাখো আর গোশের পাত্রটা চুলার পরে রাখবে। আমি নবী যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ গোশের পাত্র নামাবে না, আর রুটির পাত্রটা ঢেকে রাখবে। আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আল্লাহ যদি বরকত দেয় 3 জনের খাবার আল্লাহ পাক 3000 লোকের মাধ্যমে বন্টন করে দেবে। এর নাম নবী। আল্লাহর নবী আসলেন, 2 খানা করে রুটি 2 টুকরা করে গোশত বিতরণ করতে শুরু করলেন। 3000 লোকের মাঝে বন্টন হয়ে গেল। এখনো দেখা যাচ্ছে রুটির পাত্রে রুটি আছে, গোশের পাত্র গোশ আছে। নবীজি বললেন এবার খাওয়া শুরু করো। সবাই খাইলেন। খাওয়ার পর নবীজি বললেন, ও জাবের, টেনশন করো না, আল্লাহ যদি বরকত দেয় অল্প জিনিস অনেক মানুষের ভিতরে বিতরণ হয়ে যায়। সেই নবী, যেই নবীর হাতের ছোঁয়ায় 3 জন লোকের খাদ্য কয় হাজার লোক খেয়েছিলেন, সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কর্তৃপক্ষ একদল যুবক, একদল রাস্তায় চলা, একদল কর্মজীবী, একদল ছাত্র যুবকরা কোরআনের মাহফিল দিয়েছে। কোরআনের মাহফিলে তারা আমার মতন একজন নগণ্য গুনাহগারকে ডেকে নিয়ে আসছেন কিছু কোরআনের কথা শোনানোর জন্য। আমি আপনাদের সামনে সূরা নিসার 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে মাগরিবের একটু আগে আপনাদের ছেড়ে দেব, যেহেতু অনেক দূরের মানুষ আছেন, মা বোনেরা আছেন, মাগরিবের একটু আগেই আমি ছেড়ে দেব। এতটুক সময় কি কোরআনের খাতিরে বসা যাবে? কারা কারা বসতে রাজি আছেন একটু 2 হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। দেখেন, এইগুলো হলো প্রকৃত দাতা। 4000 টাকা দিলে অনেক মারহাবা পাবে, তাও দেয়নি। উনি বললেন গোপনে গোপনেই দেই। আল্লাহর ওনার দানটা কবুল করে ওনার মনোবাঞ্ছাগুলো পূর্ণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে নেয়, তারা 4 শ্রেণীর মানুষ হয়। আর এই 4 শ্রেণীর মানুষ যায় আল্লাহর জান্নাতে। 1 2 3 4 5 6 অনেকগুলো লোক জাহান্নামে যেতে চান। কারা কারা একটু হাত তোলেন। দোজখে যেতে চান কারা কারা হাত তোলেন। কেউ নাই? আচ্ছা, এর ভিতরে সুদখোর নাই? আছে? কথা বলেন, ভেবেছেন সুদখোর আছে? আচ্ছা, একটু হাত তোলেন তো আমরা একটু দেখি যে কারা কারা সুদ খায় এই এলাকায়। সমস্যা কি? সুদ খান আপনার সব লোক জানে। সুদ খান, তা লজ্জা করে না? এখন হাত তুলতে লজ্জা করতেছেন, হাত তোলেন। ওরে জ্বালা রে! তাহলে সুদখোর এই গ্রামে নাই, এই এলাকায় সুদখোর তা আছে, তা হাত তোলে না কেন? কি পাইছে? তাহলে শরম মানুষের পাইল। এই শরমটা যদি মানুষের না পেয়ে আল্লাহর পায়, ওই লোকটা ছিল জাহান্নামী, হয়ে যাবে আল্লাহর জান্নাতি। আগে আওয়ামী লীগের লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতেন, আর নিচে কিছু আওয়ামী লীগের চামচারা থাকতো, তারা স্লোগান দিত। এখন যদি বলি কারা কারা আওয়ামী লীগ করেন, হাত তোলেন। ও ভাই, হাত তুলবে? আচ্ছা, আওয়ামী লীগ যারা করতো আমরা তাদের চিনি না? জোরে বলেন, চিনি না? ওই জাতীয় লোক এই মাহফিলে নাই? স্টেজে 2-1 জন খুঁজলি পাওয়া যাবে না? তাহলে আমরা ভালোই জানি এরা সরকারের দলের লোক, তারপরে এরা হাত তোলে না। আমরা জানি, ভালোই জানি এরা সুদখোর, তারপরে ওরা কি করলো না? হাত তুললো না। সুতরাং সুদখোর আর সাবেক আমলাদের, সাবেক আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আমাদের অনুরোধ, যা হয়ে গেছে গেছে,
আজকের থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে এসো, নতুবা একদিন তোমার কবরে যাওয়া লাগবে, হিসাব তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। পিতা মাতার সঙ্গে নাফরমানি করে পিতা মাতারে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছি, এরকম লোক আছে না নাই? তারাও হাত তোলেন। ও আল্লাহ, তারাও হাত তোলে না। তাহলে বোঝা গেল এই এলাকায় সব নবীর অনুসারীরাই বসবাস করে। এখানে আমার মতন বক্তার ওয়াজের দরকার নেই, এরা তো সব জান্নাতি। এখন এই জান্নাতি লোকদের জন্য আমার শেষ দোয়া রইল, যতদিন বেঁচে আছি ইসলামের দুশমনদের সাথে থাকবো, যতদিন বেঁচে আছি সুদের কারবারের সঙ্গে জড়িত হব, যতদিন বেঁচে আছি আল্লাহ রাসূলের নাফরমানির আওতায় পড়ে এরকম কোন কার্যকলাপ আমি করব। আল্লাহ বলতেছে 4 শ্রেণীর মানুষের সঙ্গে তোমার জান্নাত হবে। তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা হলো মিনান নবীজিন, তারা হলো নবী। নবীরা যাবে কোথায়? মুসলমান কথা বলেন, নবীরা যাবে কোথায়? এর ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, সব নবীরা যাবে কোথায়? জান্নাতে। এবার নবীদের সঙ্গে কি আপনারা জান্নাতে যেতে চান? নবীদের সঙ্গে কি আপনারা জান্নাতে যেতে চান? সব নবীদের 2টা গুণ ছিল। সব নবী আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লাখ ইমামতন্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবীদের 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ হচ্ছে কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? তাহলে আপনারা নিয়ত করেছেন নবীদের সঙ্গে জান্নাতে যাবেন। যদি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চান, আজকে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মোটরসাইকেলওয়ালা, গাড়িওয়ালা যত লোক মাহফিলের মাঝপথে দাঁড়িয়ে আছেন, সকলের পায়ে ধরে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। তাহলে যদি 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা না করি, আল্লাহ আমাদের কিসের সঙ্গে জান্নাতে দেবে? নবীর সঙ্গে জান্নাতে দেবে। 2 নম্বর যে কাজটার প্রয়োজন সেটা হচ্ছে কোন নবী দাড়িতে খুল লাগান নাই। সকল নবী ছিল দাড়িওয়ালা, সকল নবী ছিল কি? দাড়িওয়ালা। আমাদের সমাজে অনেক নবীর উত্তরসূরি পীর বলে দাবি করে, অথচ অনেক পীরের মুখে দাড়ি থাকে না। অনেক পীর নামাজ পড়ে না। কি কায়দায় কয় নামাজ কোন জায়গায় সেজদা দিবি? গোটা পৃথিবীতে শয়তান সেজদা করেছে, তুই আবার সেজদা দিবি কোন জায়গায়? আবার কিছু কিছু পীর আছে কয় সেজদার মতন সেজদা একটা হলেই যথেষ্ট। পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এই জাতীয় ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা একটা পীরের এলাকায় বসবাস করেন, তার নাম হচ্ছে শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, শাহ বলকি বেনামাজি ছিল না নামাজি ছিল? জোরে বলেন, শাহ বলকি নামাজি ছিল না বেনামাজি ছিল? তুমি পীর হয়ে গাঞ্জা খেয়ে তারপরে কি চুলতে চাট পাকাইয়ে মঞ্চে ময়দানে বসে আছো, তুমি নামাজ পড়ো না, তুমি পীরি নামের শয়তান। সুতরাং আমরা পীরির বিরোধী নই। পীরির হতে হলে অবশ্যই নামাজি হওয়া লাগবে, পীরির মুরিদ হতে গেলে অবশ্যই নামাজি হওয়া লাগবে। আওয়ামী লীগের কর্মী হন দুঃখ নাই, নামাজ পড়া লাগবে। বিএনপির কর্মী হন দুঃখ নাই, নামাজ পড়া লাগবে।
জামাতের কর্মী, নামাজ পড়ো না, তুমি জামাতের কর্মী হতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের থেকে প্রথম টার্গেট আমরা নামাজ আদায় করব। কি পড়বো? কয় ওয়াক্ত? আপনি আজকের থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ চলাকালীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আমি আজিজুল ইসলাম বলে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতি। শাহবলকিরা এসেছিল ইসলাম প্রচার করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল এসেছিলেন কি প্রচার করার জন্য? শাহজালালের দরবারে কারা কারা গেছেন একটু হাত তোলেন তো। অনেক লোক শাহজালালের দরবারে গেছেন। শাহবলকি না বলো, শাহজালাল কোথায় বাড়ি? সিলেটে। গেছেন না সিলেট আপনারা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, ওনার বাড়ি ছিল ইয়েমেনে। কোথায়? আরো জোরে বলেন, ওনার বাড়ি ছিল কোথায়? ওনার ভেগ্নে শাহপরানকে নিয়ে উনি ইসলাম প্রচারের জন্য নবীর কাছ থেকে আদিষ্ট হয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে, সিলেটে। তিনি যখন আসবেন তখন ওই এলাকায় একটা হিন্দু রাজার আধিপত্য ছিল, হিন্দু রাজার রাজত্ব ছিল। নাম তার কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ শুনল হুজুর আসতেছে দিন প্রচারের জন্য। বলুন তো, হুজুর দিন প্রচার করবে, এটা কি গৌর গোবিন্দরা সহ্য করতে পারে? আরো জোরে বলেন, সহ্য করতে পারে? এই গৌর গোবিন্দর উত্তরসূরি হলো ভারত। এরা কখনো মুসলমানদের মেনে নিতে পারে না। ওরা বাবরি মসজিদ ভাঙে, আমার দেশে কোনো মন্দির ভাঙা হয় না। ওরা না খোদা মসজিদ ভাঙে, আমার দেশে কোনো মন্দির ভাঙা হয় না। আর আমাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি। খোদার কসম, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্র হলো ভারত। ভারত, তুমি আমাদের সবক দাও। কি কায়দায় কয় চট্টগ্রাম দখল করবো, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো, এসে দেখ। শেখ হাসিনা থাকলে বললে আমাদের কিছুটা বিশ্বাস হতো। এখন শেখ হাসিনা পালাইছে, তার কর্মীরাও পালাইছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন বাংলাদেশ দখল করবার আমরা আঙুল চুষবো। সে শনিবার 6 মাস আগে পার হয়ে গেছে। নতুন কাউকে বাংলাদেশকে নিয়ে খেলা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি বলেন হুজুর আপনারা কি পারবেন? অবশ্যই পারবো, কারণ আমাদের সঙ্গে কে আছে? জোরে বলেন, আমাদের সঙ্গে কে আছে? এই যে একজন ভ্যানওয়ালা ওয়াজ শুনতেছে, এই ভ্যানওয়ালা ওয়াজ শুনে মাগরিবের নামাজ পড়ে রাস্তা দিয়ে যদি হাঁটে, রাস্তা দিয়ে যদি চলে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আল্লাহ ওদের হায়াত দারাজ করুক, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আমার ওই ভ্যানওয়ালা যাবে কোথায়? জান্নাতে। আমার দেশের একজন সোলজার সীমানা পাড়ি দিচ্ছে, সীমানা রক্ষা করার জন্য পাহারা দিচ্ছে। যদিও ভারতের সোলজারের গুলিতে মারা যায়, আমার দেশের সেনা যাবে আল্লাহর জান্নাতে। আর যদি ভারতের কোন সেনা মারা যায়, ওরা যাবে জাহান্নামে। কারণ ওরা বেঈমানের বাচ্চা বেঈমান, ওরা বেঈমানের বাচ্চা বেঈমান, ওরা বেঈমানের বাচ্চা বেঈমান। ওরা সারা জীবন আমার দেশটারে থেকে চুষে চুষে খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা সবকিছু শুধু আমাদের থেকে নিয়ে গেছে, কিছুই আমাদের দিয়ে যায়নি। ওরা শুধু নিতেই জানে, দিতেই জানে না। যে বন্ধু শুধু ন্যায় দেয় না, সে বন্ধু হতে পারে না, সে বন্ধু নামের কলঙ্ক। এরা বাংলাদেশের বন্ধু না, এরা ছিল শেখ হাসিনার বন্ধু। কি ভারত কি বাংলাদেশের বন্ধু? না, ভারত ছিল শেখ হাসিনার বন্ধু। শেখ হাসিনা ক্ষমতাতে চলে গেছে, বিশ্বের কোন দেশ তারে চাল দেয় নাই, ওনারা চাল দিয়েছে। তাই অনেকেই বলতেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, অনেকেই বলতেছে ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা ঠিক না ঠিক? সুতরাং আমাদের ভাই দেখে না, ও পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আর এক পাশে আমরা বাংলাদেশ। তোমার দেশের ভিতরে আছে কাশ্মীর। সব জায়গার মুসলমানরা যদি একসঙ্গে তাকবীর দেয়, ভারত তুমি ওই ধুতির কাপড় কিনে দেওয়ার সময় পাবা না, তার আগে বঙ্গোপসাগরে তুমি পালিয়ে চলে যাবে। বন্ধুগণ, সব কথা হয়তো বলা শেষ হবে না।
তার আগে আমার একটা শত্রু আছে, সে হইল মসজিদের মুয়াজ্জিন। এর সঙ্গে আমার বিরাট শত্রুতা। আমি যেই একটু ওয়াজ কায়দা কানুন করে বাগাই নেছি, আর অমনি মসজিদ থেকে বলে হুজুর ওয়াজ বাদ দেন, নামাজে চলে আসে। আচ্ছা বলুন তো, মুয়াজ্জিন কি আমার জন্য বসে থাকবে? আপনার জন্য বসে থাকবে? এই জন্য যতটুক সময় হয় অতটুকু আল্লাহ কবুল করুক। আমি বলছিলাম শাহজালাল আসলেন কি প্রচারের জন্য? তারা ছিল নবীর উত্তরসূরি, নবীরা যাবে জান্নাতে। সেই কথা বলতে যে শাহজালাল আসবেন। গৌরগোবিন্দ সংবাদ পাইলেন হুজুর আসতেছে। গৌরগোবিন্দ চিন্তা করলো, হুজুর যদি এসে যায় আমার এই ফাজলামি আর কেউ মেনে নেবে, আমার এই ভণ্ডামি আর কেউ মেনে নেবে না। তাই গৌরগোবিন্দ বলে দিল, হুজুর আসবে, নদীতে যেন নৌকা না থাকে, সব নৌকাগুলো হয় সিজ করে নাও, নাই ফুটো করে দাও, হুজুর যেন পার না হতে পারে। হুজুর যে রাস্তা দিয়ে ঢুকবে ওই রাস্তার ভ্যান গাড়ির চাকা খুলে ফেলো। হুজুর যে রাস্তা দিয়ে ডাকবে গরুর গাড়ির চাকাগুলো খুলে নাও। হুজুর যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় নদীতে যত শাঁখো আছে সব শাঁখোগুলো ভেঙে দাও, যাতে করে হুজুর আমার সঙ্গে এসে মোকাবেলা করতে না পারে। ও গৌরগোবিন্দ, তুমি জানো না, তোমরা হুজুরের চলার পথ দুনিয়ায় বন্ধ করে দাও, আর আমার আল্লাহ চলার পথ আসমান থেকে খুলে দেয়। এই গৌরগোবিন্দর উত্তরসূরিরা যখন বিএনপি জামাত সমাবেশ করতে চাইতো, ওরাই গাড়িগুলো বন্ধ করে দিত। কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো গৌরগোবিন্দের রক্তে এদের জন্ম। পৃথিবীর ইতিহাসে সরকারি ভাবে কোনোদিন গাড়ি বন্ধ হয়নি, ওই সরকারের আমলে ছাড়া। আল্লাহ সমাবেশ করবে, মানুষ হেলিকপ্টার কি বলে লঞ্চ বন্ধ, ট্রাক বন্ধ, তারপরে বাস বন্ধ, রেল পর্যন্ত বন্ধ। এরা গৌরগোবিন্দর উত্তরসূরি, এরা গৌরগোবিন্দর উত্তরসূরি, এরা গৌরগোবিন্দর উত্তরসূরি। ও গৌরগোবিন্দ ছিল পুরুষ, আর এ গৌরগোবিন্দ ছিল লেডিস লেডিস লেডিস। তবে যতই হরতাল ডাকুক, সমাবেশ একটাও কি বন্ধ হয়েছিল? জোরে বলেন বন্ধ হয়েছে। গৌরগোবিন্দ হুকুম করে নারী নিয়ে এবার নাচানাচি শুরু করলো। আর সেখানে স্লোগান ছিল, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। ঢাক ঢোল পিটাই আর কয় হুজুর আসতে পারবে না। শাহজালাল ইয়ামিনী আর তার ভাগ্নেকে নিয়ে নদীর কিনারায় এসে দেখে একখানা নৌকা নাই, নৌকা সব তুলে নেওয়া হয়ে গেছে। মাঝিদের জিজ্ঞেস করে নৌকা গেল কই? কয় সরকার নিয়ে নিয়েছে, আজকে নৌকা চালাতে দেবে না, নৌকা চালাইতে দিলে ভেঙে দেবে, তাই সব ফুটো ফাটা করে সব এক জায়গায় রেখে দিয়েছে। শাহজালাল ইয়ামিনী ভাগ্নের সঙ্গে পরামর্শ করলেন, ভাগ্না এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, গৌরগোবিন্দরা আমাদের দুর্বল ভাববে, যে কোনো কায়দায় ইসলামের বাণী নিয়ে শাহজালালের গৌরগোবিন্দর দরবারে পৌঁছানো লাগবে। আল্লাহ বললেন, নিয়ে ছই করেছো, সাহায্য এবার আসবেই। আগে তুমি সই নিয়ত নিয়ে ময়দানে নামো, সাহায্য করার দায়িত্ব কার? জোরে বলেন, সাহায্য করার দায়িত্ব কার? এখনো সেই আল্লাহ আছে না নাই? একটু মনে হয় দুর্বল হয়ে গেছে নাকি? একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ যা ছিল তাই আছে না নাই? আপনারা শুনে আশ্চর্য হবেন, শুনে মর্মাহত হবেন। ওবায়দুল কাদের এখনো পর্যন্ত নাকি দেশেই ছিল। আমরা সেনাবাহিনী বর্তমান সরকারের কাছে জানতে চাই, ওবায়দুল কাদের দেশে থাকলে এতদিন তাকে গ্রেফতার করা হলো না কেন? গতকাল নাকি তিনি ভারতে পালাই চলে গেছেন, এতদিন তিনি দেশেই ছিলেন। তারপরে শুনলাম 3 দিন নাকি কাদের সঙ্গে মিটিং করেছেন তিনি। তাহলে বোঝা গেল ভারতের দালালেরা এখনো কিন্তু বসে নেই। অতীতের সরকারের দালালেরা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছে। ও আমার বাংলাদেশের মুসলমান, আজকের এই মাহফিল থেকে শপথ দিতে হবে, যদি আবার রক্ত দিতে হয়, যদি আবার কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামতে হয়, জীবনের সর্বোচ্চ দিয়ে রাস্তায় নামবো, তবে এই ফ্যাসিস্ট জালেম, এই ফিরাউনের বাচ্চা আওয়ামী লীগের শেখ হাসিনাকে আর ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখা।
আমার ভাইরা, গৌর গোবিন্দর দরবারে নাচানাচি শুরু হয়েছে, হুজুর আসতে দুইজন চিন্তা করলেন কিভাবে পার হওয়া যায়, পরামর্শ করবে। বলল মামা যায় নামাজটা নদীতে ফেলাইয়া দাও, যায় নামাজ নৌকার কাজ করবে। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী আর ভাগনা কি শাহপরান দুইজনে যায় নামাজের পরে চললেন, যায় নামাজ নদীতে নৌকা হয়ে গেল। কেউ বলেছেন সাঁতার দিয়ে পার হয়েছেন, কেউ বলেছেন একটা পাথরকে বললেন পাথর রে, দিন প্রচারের জন্য সিলেটে যাচ্ছি, এখন যদি মাঝপথে গন্তব্যস্থল পৃথক হয়ে যায় তাহলে ওই দেশে ইসলাম প্রচার হবে না, পাথর তুই নৌকা হয়ে যা। পাথরে চড়ে পার হলেন, যাই নামাজে চড়ে পার হলেন, অথবা সাঁতার দিয়ে পার হলেন। সাথী সঙ্গীদেরকে নিয়ে এসে গুরু গোবিন্দর দরবারে এসে বাইরে থেকে একটা তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। ইতিহাসে পাওয়া যায় সেই সময় শাহজালালের পিছনে লোক ছিল মাত্র 15 জন। কয়জন? 15 জন। আর শাহজালাল কয় নম্বর? 16। আর ভাগ্নে এই 17 জনের ভিতরে ভাগ্নে কয় নারায়ে তাকবীর, মামা কয় আল্লাহু আকবার, পিছনের 15 জন কয় আল্লাহু আকবার। গুরু গোবিন্দ রাস্তার গাড়ি কি করেছে? বন্ধ করেছে, নৌকা ফুটো করে দিয়েছে, পুল কালভার্ট গুলো ভেঙে দিয়েছে, রেল যত চলাচল সব বন্ধ করে দিয়েছে। এবার চিন্তা করছে হুজুর রাষ্ট্রী পারবে না, হুজুর রাষ্ট্রী পারবে না। হঠাৎ করে পিছন থেকে শোনা যায় নারায়ে তাকবীর। গুরু গোবিন্দ মন্ত্রীর কয় কিসের আওয়াজ? মন্ত্রী কিসের আওয়াজ? কয় হুজুর নারায়ে তাকবীরের আওয়াজ। কে দিচ্ছে? কয় শাহজালাল। শাহজালাল আসলো কি করে? নদীতে নৌকা নাই, ভ্যানের চাকা খোলা, গরুর গাড়ি ভাঙা, শাকও ভেঙে দেবা। মন্ত্রী বলতেছে জাহাপানা, শাহজালালের আল্লাহ মনে হয় শাহজালালকে নিয়ে আসছে। সেই শাহজালালের আল্লাহ আর আজিজুল ইসলামের আল্লাহ আর আপনাদের আল্লাহ এক আল্লাহ না পৃথক আছে? জোরে বলেন এক আল্লাহ না পৃথক আছে? তাহলে কিসের ভয় পাও? তুমি ময়দানে নামো। শাহজালালকে যে আল্লাহ সাহায্য করেছিল তোমাকে সেই আল্লাহ সাহায্য করবে, সেই আল্লাহই সাহায্য করবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। শাহজালাল তাকবীর দিলেন, গুরু গোবিন্দর সমস্ত মন থরথর করে কেঁপে উঠল। বিশ্বাস করো মুসলমান, তাকবীরের চাইতে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। তাকবীর ধ্বনি শুনলে বাতিলদের অন্তরাত্মা কি করে যায়? কেঁপে ওঠে। ওরা কখনো, এই ফেরাউনের বাচ্চারা কখনো নারায়ে তাকবীর স্লোগান মেনে নিতে পারত না। কথা বলে ঠিক না ঠিক? নারায়ে তাকবীর ধ্বনি দিলে ওদের প্রেতাত্মা কেঁপে উঠত, কারণ নারায়ে তাকবীর হচ্ছে ঈমানদারদের সবচেয়ে উচ্চ আওয়াজ। শাহজালাল তাকবীর ধ্বনি দিলেন, গুরু গোবিন্দ ভয়ে থরথরি করে কাঁপতে কাঁপতে পিছনের দরজা দিয়ে সিলেটের নদীতে ঝাঁপাই পড়ল। ওই যে ঝাঁপাই পড়ল আজও পর্যন্ত উঠিনি। আর কিয়ামতের আগে আরো উঠবে বলে মনে হয়? এই মুসলমান কথা বলেন, কিয়ামতের আগে আর উঠবে বলে মনে হয়? তাহলে আমরা সেই মুসলমান, নবীর উত্তরসূরি, নবীর পক্ষে থাকলে আল্লাহ আমাদের কি দেবেন? জান্নাত দেবেন। আমরা প্রথম নবীর দলে থাকব। নবীর দলে থাকতে গেলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর সুন্নতের পাবন্দি করতে হবে। শুধু দাড়ি রাখাটাই যে সুন্নত তা নয়, আপনার ময়দানে কাজ করা সুন্নত, কোরআন হাদিসের পক্ষে থাকা সুন্নত, দিন কায়েমের পক্ষে কাজ করা সুন্নত, ময়দানে বাতিলদের সঙ্গে সংগ্রাম করাটাও কি সুন্নত। এই জন্য আল্লাহ বলতেছেন নবীগিন সিদ্দিকিন সবাই নবী হতে পারবে না, আমরা সত্যবাদী হব। সত্যবাদী মানে কোরআনের পক্ষেই থাকতে হবে, সৎ কথা বলতে হবে। রাজি পারবো না? আমরা পারবো না।
আচ্ছা সবাই সত্যবাদী হতে পারবেন না, আল্লাহ পাকে বললেন তাহলে শহীদ হও। বলুন তো সবাই কি শহীদ হতে পারবে? এইখানে যারা আমরা আছি কেউ না কেউ কারণ না কারোর আত্মীয় বিগত 16 বছর শহীদ হয়েছে। বগুড়ার এমন কোন ইউনিয়ন নেই, এমন কোন থানা নেই জামাত বিএনপির লাশ সেখানে শুয়ে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 6 মাসে সব তো ভুলে গেলে চলবে না ভাই, কেবল 6 মাস হয়েছে ভুলে গেলে চলবে না। ওরা আমার সন্তানকে বুকের কোলের থেকে তুলে নিয়ে 3 রাস্তার মুখে গুলি করে মেরেছিল, আর আমার সন্তানের নামে অপবাদ দিয়েছিল। সেরা কি বন্দুক যুদ্ধে মারা গেছে? কথা বলেন, কথা বলেন। সুতরাং শহীদ না হতে পারলে শহীদের আত্মীয় হও, শহীদের আত্মীয় হয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত যদি শহীদ না হতে পারেন, সিদ্দিক না হতে পারেন, নবী না হতে পারেন, সালেহীনদের অন্তর্ভুক্ত হও, রুকুকারীদের সঙ্গে থাকো, সালেহীনদের সঙ্গে থাকো, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আমরা সবাই সালেহীনদের সঙ্গে থাকার জন্য চেষ্টা করি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যেহেতু অনেক দূর থেকে মহিলারা আসছে, পুরুষরা আসছে, বাড়ি যেয়ে তারা মাগরিবের নামাজ পড়বে। আমি যদি আজান পর্যন্ত দেরি করি ওদের নামাজের ক্ষতি হবে, আর নামাজের ক্ষতি হলে আল্লাহর কাছে আমি দায়ী হব। আগামীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর কোনো কথা বাকি আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, দিনের বেলার মাহফিল, অনেক কর্মব্যস্ততার ভিতর থেকে অনেক আলেম ওলামা, অনেক মসজিদের ইমাম, অনেক মসজিদের মুয়াজ্জিন, অনেক নারী পুরুষ, অনেক সাধারণ মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার সূরা নেসার একটা আয়াতের পরে দীর্ঘক্ষণ কথা বললাম। কথা শেষে হাত তুলেছি, আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিল করেছে একদল টকবগে যুবক, এই যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। এই জন্য যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই যুবকদের সঙ্গে আল্লাহ আমরা যারা সঙ্গ দিলাম সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। দিনের বেলার প্রোগ্রামে যত মানুষ উপস্থিত হলো, আমাদের পরিবারের যত মানুষ কবরবাসী হয়ে গেছে, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। সবার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান